পাকিস্তান যাচ্ছে আমেরিকা প্রতিনিধি দল, দাবি না মেনে অযথা আলোচনায় সময় নষ্ট করতে চায় না ইরান। লেবানন যুদ্ধবিরতি নিয়ে উত্তর ইসরায়েলে বাসিন্দাদের মাঝে তীব্র অসন্তোষ, বন্ধ মার্কেট ও স্কুল। জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলিরা। যুদ্ধবিরতিতে নিজ ভিটায় ফিরছেন লেবাননের বাস্তুচ্যুত জনপদ, ধ্বংসস্তূপের মাঝেই নতুন করে শুরু করছেন জীবন জীবিকা। যুদ্ধবিরতি চললেও যে কোনো হুমকি মোকাবেলায় লেবাননে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি অবরোধ হুমকির মাঝেই পাকিস্তানের দ্বিতীয় দফায় আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের প্রতিনিধি দল ইসলামাবাদে থাকবেন। তেহরানকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইরান তা গ্রহণ না করলে তাদের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ওয়াশিংটন তাদের পারমাণবিক অধিকার নষ্ট করার অপচেষ্টা করছে, যার কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ বলেছেন, আলোচনা হবে প্রতিশ্রুতির বিনিময়ে, প্রতিশ্রুতির ভিত্তিতে। অন্যথায় আলোচনার নামে সময় নষ্ট করার কোনো ইচ্ছা তেহরানের নেই। ইরান ও আমেরিকার সংঘাতময় সম্পর্কের মাঝে ইসলামাবাদের আলোচনা নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকি, অন্যদিকে তেহরানের পক্ষ থেকে প্রথম দফায় ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করার দাবি। দুই দেশের এ স্নায়ুযুদ্ধ এখন নতুন মোড় নিতে চলেছে। হরমুজ প্রণালী ঘিরে সবশেষ হুমকি পাল্টা হুমকির মাঝেই দ্বিতীয় দফার আলোচনার জন্য ইউএস প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি জানান, সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের আলোচক দল ইসলামাবাদে থাকবেন। তবে এবারের আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না বলে জানিয়েছেন ট্রাম্প। একই পোস্টে ট্রাম্প জানান, তেহরানকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতায় না এলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়ে না জেনেই ইউএস বাহিনীকে সাহায্য করছে। প্রেসিডেন্টের মতে, আমেরিকার অবরোধের কারণে এমনিতেই প্রণালীটি বন্ধ রয়েছে এবং এর ফলে ইরানই প্রতিদিন $500 মিলিয়ন রাজস্ব হারাচ্ছে। তবে ট্রাম্পের হুমকির মুখে বিন্দুমাত্র নমনীয় নয় তেহরান। ইরানের প্রধান আলোচক স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো শান্তি চুক্তি হতে হবে টেকসই এবং সেখানে ইসরায়েল বা আমেরিকার পক্ষ থেকে ভবিষ্যতে কোনো আগ্রাসন না চালানোর গ্যারান্টি থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র হলে পূর্ণ শক্তিতে যুদ্ধ শুরু করার হুঁশিয়ারি দেন ইরানি এই শীর্ষ কূটনীতিক। শত্রুরা অবশ্যই ক্ষতি সাধনের সুযোগ খুঁজছে। প্রতিদিন তাদের আস্তিন থেকে নতুন নতুন চক্রান্ত বেরিয়ে আসছে। যদি তারা যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর না করে, তবে আমরাও তা মানব না। সেক্ষেত্রে আলোচনা বন্ধ করে আমরা সরাসরি যুদ্ধ শুরু করব এবং আমাদের সর্বশক্তি নিয়োগ করব। গালিবাফ বলেন, আলোচনা হবে প্রতিশ্রুতির বিনিময়ে, প্রতিশ্রুতির ভিত্তিতে। সমঝোতার আগে হিজবুল্লাহ ও অর্থ ফেরত ইস্যুর সুরাহা করার শর্তারোপ করেন তিনি। শনিবার ইরানের বেসরকারি সংবাদ সংস্থা ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সিকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি এক চাঞ্চল্যকর তথ্য দেন। ইরানি স্পিকার বলেন, প্রথম দফায় যখন তারা ইসলামাবাদের আলোচনার টেবিলে ছিলেন, সে সময় হরমুজের দিকে ইউএস বাহিনীর অগ্রসর হওয়া নিয়ে সতর্ক করেন। গালিবাফ বলেন, ইরান যখন হামলার চূড়ান্ত প্রস্তুতি নেয়, তখন খোদ ওয়াশিংটনের প্রতিনিধিরা 15 মিনিট সময় চেয়ে পিছু হটার আদেশ দিয়েছিলেন। তারা মাইন অপসারণকারী জাহাজ পাঠাতে চেয়েছিল। আমি সেখানে আমেরিকান প্রতিনিধি দলকে বলেছিলাম, আপনারা আর একটু এগোলে আমরা অবশ্যই হামলা চালাবো। তারা তখন মাত্র 15 মিনিট সময় চেয়েছিল তাদের বাহিনীকে পিছু হটার নির্দেশ দেওয়ার জন্য, এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। গালিবাফের মতে, ওয়াশিংটন কেবল নামমাত্র বা আংশিক যুদ্ধবিরতি পালন করে প্রতারণা করছে। হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান প্রমাণ করেছে যে তারা নিজেদের দাবি আদায়ে কতটা কঠোর হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকানদের আলোচনার টেবিলে বসার আগে ইরানের জনগণের আস্থা অর্জনের পথ খুঁজতে হবে। এদিকে ওয়াশিংটনের জবরদস্তিমূলক আচরণের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যুদ্ধের সূচনা করিনি, কাউকে আক্রমণও করতে চাই না। আমরা কেবল আমাদের অধিকার চাইছি। তারা গায়ের জোরে একটি জাতির অধিকার কেড়ে নিতে চাইছে।
একদিকে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে গালিবাফের যুদ্ধের হুমকি ও পিছু হটার দাবি। সব মিলিয়ে ইসলামাবাদের টেবিলে কোনো সমঝোতা আসে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। যদিও ইরানি প্রতিনিধি দল দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে কিনা সেটাও এখনো অনিশ্চিত। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের সাথে 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল। তবে সরকারের এই সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারছেন না দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দারা। লেবানন সীমান্তে অবস্থিত কিরিয়াত শমোনা শহরে যুদ্ধবিরতির প্রতিবাদে রবিবার ধর্মঘট পালন করছেন স্থানীয়রা। বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে তেল আভিভে 7 অক্টোবর হামাসের হামলার বিচার বিভাগীয় তদন্ত এবং নতুন নেতৃত্বের দাবিতে রাজপথে নেমেছেন শত শত বিক্ষোভকারী। সাধারণত কোলাহলপূর্ণ থাকা উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর এখন স্থবির। লেবাননের সাথে যুদ্ধবিরতির প্রতিবাদে রবিবার এখানে কোনো দোকানপাট খোলেনি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তালাবদ্ধ। 16 এপ্রিল থেকে কার্যকর হওয়া 10 দিনের যুদ্ধবিরতিকে পরাজয় হিসেবেই দেখছেন এখানকার স্থানীয়রা। তাদের মতে হিজবুল্লাহর রকেট হামলা থেকে স্থায়ী সুরক্ষা না দিয়ে এই বিরতি কেবল উত্তর সীমান্তকে আরও অনিরাপদ করে তুলবে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তা আমাদের জন্য চরম হতাশার। একদিকে মানুষ একটু শান্তিতে থাকতে চায়, কিন্তু অন্যদিকে কিছুই অর্জিত না হওয়ায় সবাই ক্ষুব্ধ। এটি কেবল একটি সাময়িক বিরতি এবং কয়েক সপ্তাহ বা মাস পরেই আবার যুদ্ধ শুরু হতে পারে। আমরা জানি না কবে এই এলাকায় শান্তি ফিরবে, কিন্তু আমরা চাই সরকার যেন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়। উত্তরাঞ্চলের এই অসন্তোষের মাঝেই উত্তাল হয়ে উঠেছে তেল আভিভ। মেমোরিয়াল ডের আগে হাবিমা স্কোয়ারে জমায়েত হন কয়েকশো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, বর্তমান সরকার 7 অক্টোবরের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। দ্য ডে অফ ফরগেটিং শিরোনামে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তোলা হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হয় ইসরায়েল। বিক্ষোভকারীদের মতে সেই হামলায় ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ব্যর্থতার কারণে 1200 মানুষ প্রাণ হারিয়েছেন। তার দায় এড়িয়ে বর্তমান সরকার কেবল ক্ষমতা টিকিয়ে রাখতেই যুদ্ধের মেয়াদ বাড়িয়ে চলেছে। এত বড় হত্যাকাণ্ডের পরও যারা দায়িত্বে ছিলেন তারা এখনও স্বপদে বহাল আছেন। বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সহযোগীরা চান মানুষ সেই বিভীষিকা ভুলে যাক, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না। আমরা এই রাষ্ট্রের কাছে সত্য জানতে চাই এবং একটি নতুন নেতৃত্ব চাই যারা আমাদের সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। বিক্ষোভকারীরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধের আগে থেকেই তারা অরাজনৈতিক তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। তাদের আশঙ্কা, সরকারি কমিশন কেবল 7 অক্টোবর ট্র্যাজেডিকে ধামাচাপা দিয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে। সমাবেশে নিহতদের স্মরণে পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের দাবি, শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে বর্তমান প্রশাসনের জবাবদিহিতা বাধ্যতামূলক। সমাবেশে অংশ নিয়ে জনপ্রিয় অভিনেতা চাকি হালেভিও স্বচ্ছতার দাবি জানান। স্মৃতিকে বিকৃত করার বা সরকারের স্বার্থে ব্যবহার করার সুযোগ আমরা দেব না। আমাদের রক্ষা করতে প্রশাসনের যে চরম ব্যর্থতা ছিল তার উত্তর দিতে হবে। আমরা এমন নেতৃত্ব চাই যারা শান্তি, সহাবস্থান এবং সত্যকে বিশেষ গুরুত্ব দেবে। আমার বোন ও তার স্বামীর জীবনের বিনিময়ে আমরা এমন এক ভবিষ্যৎ চাই যেখানে জীবন ও ন্যায় বিচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। লেবাননের সাথে এই সাময়িক যুদ্ধবিরতি আগামী 26 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। তবে উত্তর সীমান্তে যুদ্ধের অবসান আর তেল আভিভের রাজপথে রাজনৈতিক সংস্কারের দাবি, এই দ্বিমুখী চাপের মুখে নেতানিয়াহু সরকার এখন এক অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েল সরকারের নীতি এবং ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে জেরুজালেমে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শনিবার সন্ধ্যায় সেন্ট্রাল জেরুজালেমে আয়োজিত এই সাপ্তাহিক সমাবেশে বিক্ষোভকারীরা বর্তমান সরকারকে দেশের অস্থিরতার মূল উৎস হিসেবে অভিহিত করেন। বিশেষ করে প্যালেস্টিনিয়ানদের সম্পত্তি ও জানমালের উপর ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানান শান্তিকর্মীরা। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের পদত্যাগ
দেহত্যাগ এবং সহিংসতা বন্ধের দাবি জানান। প্যারিস স্কয়ার অভিমুখে পদযাত্রায় অনেকেই কমলা রঙের বন্দীদের পোশাক পরে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখোশ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা থাকলেও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি কেবল একটি বিচ্ছিন্ন গোষ্ঠী এই সহিংসতার জন্য দায়ী। চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর নিজ বসতভিটায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত মানুষেরা। শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে সহ সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে দেখা যায় ঘরে ফেরা মানুষের দীর্ঘ সারি। দেশটির কর্তৃপক্ষের মতে এই যুদ্ধে লেবাননে 2100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় 120,000 মানুষ। এক দশকের স্মৃতি আর তিল তিল করে গড়ে তোলা আবাসন এক নিমিষেই ধূলিসাৎ হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে হারানো অবশিষ্টাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বিপর্যস্তরা। কেউ কেউ বিধ্বস্ত এই আঙিনাতেই সংকল্প করছেন নতুন করে বাঁচার। ধ্বংসস্তূপের মাঝে হারানো অস্তিত্বের খোঁজ আর নতুন করে বেঁচে থাকার লড়াই। দীর্ঘ প্রতীক্ষার পর 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতেই অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে চেনা ভিটায় ফিরছেন বাস্তুচ্যুত লেবাননবাসী। শনিবার নাবাতিয়ে শহর সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে দেখা যায় ঘরে ফেরা মানুষের দীর্ঘ সারি। দক্ষিণ লেবাননের তাওর দেবোবা গ্রামে নিজের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরে এসেছেন 60 বছর বয়সী জাহরা ঈদ। যুদ্ধের প্রথম 3 দিন মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচলেও ফিরে এসে পেয়েছে নিজের বিধ্বস্ত বাড়ি। ভাঙা দেয়াল আর ধ্বংসস্তূপের নিচ থেকে নিজের শেষ সম্বল আর স্মৃতিগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি। আমি ঘর ছাড়া হয়েছিলাম, এখন ফিরে এসেছি নিজের জিনিসপত্র খুঁজতে। ধ্বংসস্তূপের নিচে কোনো স্মৃতি বেঁচে আছে কিনা তাই হাতড়ে দেখছি। আমার নিজের বলতে এখন আর কোনো ঘর নেই। ধ্বংসস্তূপের নিচে আমার স্বামীর এই ছবিটা খুঁজে পেয়েছি, এটুকুই এখন আমার সম্বল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সব হারিয়েও আমরা বুক ফুলিয়ে নিজেদের শহরে ফিরতে পেরেছি। একই চিত্র দেখা যায় নাবাতিয়ে শহরের বাসিন্দা দারিন হামজার ক্ষেত্রেও। যুদ্ধের তাণ্ডবে নিজের সাজানো ঘরটি ক্ষতিগ্রস্ত হলেও এখন সেই ভাঙা দেয়ালের মাঝে ফিরে এসেছেন তিনি। চরম অনিশ্চয়তার মাঝেও সেখানে শুরু করছেন নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। পৈতৃক ভিটে হারানোর গভীর শোক ভুলে নিজের বিধ্বস্ত আঙিনাতেই নতুন করে ঘর গোছানোর সংকল্প তার। আমি এখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। যদি পরিস্থিতির আরো অবনতি হয় তবেই হয়তো চলে যাওয়ার কথা চিন্তা করব। প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলি বোমা হামলার নিষেধাজ্ঞার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবানন সরকার একে স্থায়ী চুক্তিতে রূপান্তরের আহ্বান জানালেও হিজবুল্লাহ তাদের প্রতিরোধের অধিকার বজায় রাখার ঘোষণা দিয়েছে। তবে রাজনৈতিক এই মারপ্যাচ ছাপিয়ে হারানো ভিটে আঁকড়ে জীবন পুনর্গঠনের লড়াই এখন দক্ষিণ লেবাননের প্রতিটি ঘরে ঘরে। ইরশাদ জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবাননে যুদ্ধবিরতি শুরু হলেও নদী ও আকাশপথে অব্যাহত হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। রবিবার ওয়েস্ট ব্যাংকে একটি ইহুদি বসতিতে এক অনুষ্ঠানে ইসরায়েল কার্য বলেন, যুদ্ধবিরতি চলাকালেও নিজ সেনাদের সুরক্ষায় জল ও আকাশপথে পূর্ণ শক্তিতে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্ত থেকে 10 কিলোমিটার গভীরে নিরাপত্তা জোনে অবস্থান করছে বলেও জানান তিনি। কার্য বলেন, লেবাননের সামরিক অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছি যেন তারা স্থল ও আকাশ উভয় পথেই পূর্ণ শক্তি নিয়ে কাজ করে। এমনকি যুদ্ধবিরতি চলাকালেও এই নির্দেশ কার্যকর থাকবে, যাতে লেবাননে অবস্থানরত আমাদের সেনাদের যে কোনো হুমকি থেকে রক্ষা করা যায়। আমাদের বাহিনীর জন্য হুমকি স্বরূপ যে কোনো স্থাপনা এবং বিস্ফোরকবাহী বলে সন্দেহ হলে এমন প্রতিটি পথ অবিলম্বে ধ্বংস করতে হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।